কম বেশি ভুল পাপ দোষ ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও পাবলিকেরও, পীর সাহেবেরও মুরিদ সাহেবেরও। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করিনি, এটা উচিত হলো না, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এটা আমার জন্য আদেশ। এই যে এই বিবেক বোধ, পার্থক্য শক্তি, এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত, ধীরে ধীরে লোকটা বদলায়। কিন্তু 30 বছর 40 বছর ধরে প্রতিদিন এক তালে মিথ্যা কথা বলতেছে, এটা কোন ধরনের পাপ? এক নিয়মে এক ঢঙ্গে মিথ্যাই বলতেছে। আজকে 40 বছর ধরে সুদ খায়, এটা কেমন সুদ খোর? আজকে 60 বছর ধরে প্রতিদিন গালি দেয় এক তালে, এটা বেটার কথা বললেই নিয়ম গালি দেয়। এক হাতে সিগারেট খাইতেছে, মুখে অকথ্য গালিগালাজ করতেছে, সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে। মানে এটা যে গুনাহ, বছরের পর বছর তার বিবেকের মধ্যে এতটুকু অনুভূতি নেই। এটা অনেক বড় লানত, অভিশাপ। এটা অনেক বড় দুর্ভাগ্য, বদনসিব, যে দিনের পর দিন, মাসের পর মাস গুনার পর গুনাহ, কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয় না, তার অনুভূতিও হয় না, তার শরীরে কোনো সৌদে নাই। ওই যে সর্দি মারাত্মক হইলে ঘ্রাণ শক্তি কমে যায়, তখন তার আর নাকে সুদ থাকে না। এই গুনাহ আর নাফরমানি যখন বেড়ে যায়, তো ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসে, সেই আযাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি, তাকে আল্লাহ আত্মভোলা করে দেয়, আপন ভোলা। অর্থাৎ সে আর কোনোভাবেই বোঝে না সে কে, তার উচিত কি, করণীয়। খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে, ঘুমাইছে তো ঘুমাইতেছে, মুতে ধরছে তো একখান দিয়ে মুতে দিছে। এটা কি রাস্তা? এখানে মানুষ চলাফেরা করে কিনা, কেউ দেখলে কি মনে করে? কোনো কিছু। হালালও খায়, হারামও খায়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, মা কেউ দেখে, বোন কেউ দেখে, আবার মোবাইলের টেলিভিশনে নর্তকীও দেখে, আপন স্ত্রীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। মানে পার্থক্য নেই তার ভিতরে, আর এই অনুভূতিটুকু কাজ করে না। সবকিছুই তার কাছে বরাবর। কষ্ট করে কামাই করে পয়সাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া 30,000, মিলে জিল্লে 12 লাখ টাকা পয়সা। কেমনে মিলাইছেন? এই এমনি এমনি, দোয়া করেন, এমনি এমনি মিলাইছে। এমনি এমনি কি? 6 লাখ জমি বেচা আর 6 লাখ সুদে কিস্তি। হালালও আছে, হারামও আছে, পার্থক্য নেই। এটা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় লানত, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু তোমাকে নিজেকে ভুলায় দেব। আর কোনোদিন তোমার মনে পড়বে না তোমার কবর, আখিরাত, পরকাল, মিজান, ফুলসিরাত, তোমার বিচার হবে, হাসর হবে, আমলনামা হাতে দেয়া হবে, কিচ্ছু আর মনে হবে। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। নাফরমান পাপী হাসরের দিন নিজের হাতগুলো আঙ্গুলগুলো দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই আফসোসে, আর বলবে, হায় আমি কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। হায় আফসোস, আমি যদি মন্দ লোককে বন্ধু না বানাই। যে আমাকে নারী দেখাইলো, ছবি দেখাইলো, জিনা ব্যভিচারের আড্ডায় নিয়ে গেল, যে আমারে মদের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের আড্ডা, কিস্তির আড্ডা, যে আমারে দিয়া খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অসভ্যতা করলো, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, তাকে যদি অনুসরণ না করতাম, তার সাথে যদি না চলতাম, এই আফসোস করবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাই, কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়বে, কিন্তু আল্লাহই বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে, সব স্মরণে আসবে, কিন্তু লাভ তো হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে সেদিন হাসরের দিন সমস্ত নাফরমান আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে, আত্মসমর্পণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, দুনিয়ায় আমাকে আবার যেতে দেন, নেক আমল করব। আল্লাহ বলবেন না, হাসর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাবো না, কবর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাই না, জাহান্নাম দেখাইয়া আমি আর দুনিয়ায় পাঠাবো না। এই জন্য ভাই এই প্রথম কথা, এটা সব সময় আমি প্রতিদিন এটা বলি, আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো এটা যে দিল যেন মরে না যায়। আহা, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু নেই, যে আর কোনোদিন তার চোখে আলো পড়ে না, আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না। প্রতিদিন বেনামাজি, কোনো তার চুল, চেহারা, লেবাস, তার হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ, এই অনুভূতিটুকু, এই লজ্জা শরমটাও নাই। এ গালি দিয়া হাসে, বিড়ি খাইতে খাইতে হাসে, হারাম খাইতে খাইতে হাসতেছে, মানে স্বাভাবিক, কোনো এটা যে কোনো অপরাধ এইটাই তার মনে হয়। টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, নাটক, সিনেমা, এটা যে অপরাধ এটাও মনে হয়। এমন যেন না হয়, এটা দুর্ভাগ্য। অনেক বুড়া মানুষেরা আমার খুব আফসুস লাগে, মুরব্বী 60-65 বছর বয়স হয়ে গেছে, দিনের পর দিন টেলিভিশন দেখে, চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায়, অথচ 65 বছর 60 বছর। কল্পনা করেন, খবর নিলে দেখবেন আজ 40 বছর ধরে বিড়ি, কারণ উনি তো আজ 60 বছর বয়সে, আজকে 2 বছর 6 মাস হয় বিড়ি ধরছে না, উনি ধরছে মনে হয় 40 বছর আগে। 60 বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, এই বদভ্যাস উনার আজকে মনে 40 বছর। কথায় কথায় যিনি গালি দেয়, আপনি খবর নিলে দেখবেন এই বদভ্যাস উনারা যে 30 বছর। আহা, 30 বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুনাহ? 30 বছরেও ভাবেন নাই? এই জন্য এটা মনে রাখতে হবে। এটা হলো শুরুর কথা। অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, খামখেয়ালি, হুজুররা হুজুরদের কথা বলে, আমার এগুলার দরকার কি? আমার বাবুরে জান চলে না, কোন রকম সংসারটা চালাইতে জান শেষ, হুজুরের এত কথা ধরে পারবো না। উনি মস্কারি করে, ফাইজলামি করে। হ্যাঁ, হুজুররা আমনে রে আখিরাতের কথা বলে, আর আমনে ইয়ার কি মারেন? হ্যাঁ, চা দোকানে বসে বসে গপ মারে। ও কয় তো হুজুররা তো কয়, ভালো লাগিয়ে কয়, বুঝি তো আমরা লাগিয়ে তো কয়, পারি না। ও শেষ, এ কথা বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব, ঠিক না? মানে মস্কারি করে আর কি, ইয়ার কি করে। উনি মনে করছে তামাশা করছে। আখিরাত তামাশা না, আখিরাত খামখেয়ালি না, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া একদম ফালতু, দুনিয়া বেহুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। নবীজি বলছে দুনিয়া পুরাটা অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, এবং দুনিয়ার যা আছে সব অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কালিল। বান্দা তোমরা বুঝি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? শুনো, আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য, সামান্য। আল্লাহ তাআলা বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা। গুরুর মানে ধোঁকা। আল্লাহ বলছে, যিনি বানাইছেন তিনি। কোম্পানি বলতেছে এটা 2 নম্বর, কোম্পানি নিজে বলতে আছে এটা 2 নম্বর। আপনি কীর্তনডালি এরকম কারমাকারি করেন। কোম্পানি বলতেছে এটা ভালো না, টেকসই না,
বেশি দিন টিকবে না। যিনি সৃষ্টি করেছেন তিনিই বলতেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন কে? তো তিনিই বলছেন এটা টিকবে না। অতএব আমরা যারা প্রত্যেকেই একজনই বোঝেন, একজন, তো আমি একজনকেই বললাম, আমরা মুসলমান, আমাদের জীবনের সব আয়োজন আখিরাতকে সামনে রেখে, আমার হাসি, আমার কান্না, আমার আবেগ, আমার অনুভূতি, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার ব্যক্তি জীবন, আমার ঘর, আমার সংসার, আমার জীবন, আমার যৌবন, আমার আয়, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার রোজগার, আমার কামাই, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার ক্ষমতা, আমার সব কিছু আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য। রাষ্ট্রের সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। ঘরের বিবি বাচ্চার সেবায় কিছু করব, তাও আখিরাতের জন্য। আখিরাতের জন্য। এক মুসলমানের জন্য কেউ না মানুক, গোটা পৃথিবী যত চাকচিক্যই দেখাক, সত্যিকার মুমিনের কাছে আখিরাতি আসল। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতের ঘর সমস্ত মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি, খায়রুন, উত্তম। ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে প্রকৃত অর্থে জীবন, বেঁচে থাকার সার্থকতা, লাইফ, জীবন, হায়াত আখিরাত। দুনিয়া কোনো বেঁচে থাকার সার্থকতাই নেই। 1 কোটি টাকার দামের গাড়ি হোক, 100 কোটি টাকা দামের বাড়ি হোক, যিনি বানাইছেন তিনি নিশ্চিত জানেন এখান থেকে তাকে একদিন চলে যেতে হবে। তাহলে মৃত্যু যার ঘাড়ের কাছে, অ্যাক্সিডেন্ট যার পাশে পাশে, অসুস্থতা আর দুর্বলতা যার সঙ্গী, তার আবার আনন্দ কি? আনন্দ কি? গাড়ির দাম 1 কোটি টাকা হোক না, অ্যাক্সিডেন্ট তো সঙ্গী। হায়াত যত স্বাস্থ্যবানই হোক না কেন, মৃত্যু তো আমার সঙ্গী। তাহলে মৃত্যু যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আর মুসিবত, অসুস্থতার দুর্বলতা যার সঙ্গী। ভাই তোমরা একটা ছেলে গিয়ে এই কাছের ছেলেগুলারে আওয়াজটা থামাও না। তোমরা বুঝের কোনো ছেলে যার কথা বললে শুনবে এমন 2জন ছেলে যাও না ভাই। এখানে যে ছেলেগুলো কথা বলতেছে অগরে দূরায় দাও, সরায় দাও। আশ্চর্য হার। মুসলমানের বাচ্চা অভিভাবক শূন্য। আমরা প্রতিদিন এই পেরেশানি করি রে ভাই। অভিভাবকরা টোটালি মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হইল ঘর, বিল্ডিং আর দালানের পরিচর্যা। উনি ব্যস্ত হইল এর চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায়, এর চাইতে ভালো ইট। আমি ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর মানে বিল্ডিং করবো ক্যান্টনমেন্ট, আপনার কোথায়? ঢাকা ধামরাই, আরো কোথায় জানে দূরে, কত মাইল দূরে, ওইখান থেকে হুজুর 1 নম্বর ইট চাইয়া, 1 নম্বর ইট আনছে কি আপনার কত মাইল দূরে, বিল্ডিং যেন মজবুত। সিমে আরে বালু আনছে গিয়া ওই ময়মনসিংহ থেকে, নিজে সারা রাত ট্রাকের লগে ছিল, যাতে করে বেটা 2 নম্বরে বালু না দেয়। 1 গাড়ি বালু এতে 2 নম্বর দিলে আর কিতেই দিব। 1 গাড়ি বালু আনছে হুজুর, বিশ্বাস করেন নিজে যাও নে একেবারে জাগাত প্রায় 2700 টাকা লাভ হয়েছে। মানে এত খুশি জীবনে, এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে? যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আল্লাহ আমারে 2700 টাকা লাভবান করে দিছে। দুনিয়া ওনারে কেমন লাভ দিয়ে দিছে, সুবহান। উনি এমন বুঝা বুঝছে ময়মনসিংহের থেকে নিজে গিয়ে ভালো দিচ্ছে। দুনিয়া এইভাবে বুঝে। অভিভাবক শ্রেণীর ফিকির এটা। আমার একজনে বলছে, হুজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি, একটা বালু ধৌন ছাড়া লাগাইনি, সবগুলো বালু আগে ধুইয়া লইছে, এরপরে আপনার শুকাইয়া এরপরে আস্তর করছে, যাতে করে 1 সুতা বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে, বিল্ডিং যেন মজবুত। ইসরাফিল ফুনা, ইসরাফিলের আব্বাও যদি ফু দেয় তাতে বিল্ডিং ভাঙবে না, এত পিওর বালু না। বালু তো একদম ধুইয়া লইছে না। তাহলে আমি বললাম যে মাশাআল্লাহ ভাই, আমি এদূর বুঝছি যে আপনি বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য ধুইয়া লাইছেন। মানে সে কয় না যে ধুইছি এই জন্য যাতে বালু না থাকে, আপনি বালুরে কিটা ধুইলেন আমি বুঝলাম না।
দুনিয়া এমন বুঝা বুঝছে। মুসলমান আপন ছেলে বরবাদ, এক ওয়াক্ত নামাজ নাই, অভিভাবক জানেও না। ছেলেটা সারাদিন সারা রাত মোবাইলে কত নারী দেখে, কত উলঙ্গ ছবি দেখে, বাবা মার খবরও না। উনি আছে ময়মনসিংহে বালু আনতেছে, নাইজেরিয়ান 1 নাম্বার লোহা কাঠ দিয়া ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে, দরজার চৌকাট লাগা, সব কিছু জানে। কোনখানের কাঠ, দরজার চৌকাট কাঠ কোনটা 1 নম্বর, পাল্লা কোনটা 1 নম্বর, ইট কোনানে 1 নম্বর, সিমেন্ট কোথায় 1 নম্বর, সব জানে। কিন্তু সন্তান কেমনে মানুষ করে, বাচ্চাটাকে কিভাবে আখিরাত শেখানো যায়, এই ব্যাপারে উনি কিছুই জানেন। এই ব্যাপারে ওনার কোনো প্রস্তুতি নাই। অথচ এক মুমিন, এক ইমানদারের খোদার কসম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুমিনের তার পরিবারের ব্যাপারে আখেরি চেষ্টা হলো আখিরাত। শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ বিনয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিতে ফেলা, কূপে ফেলাইছে যে 10 ভাই, এ কয়জন হলো? 12 জন। 12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম ওনার চারদিকে বসাইয়া, কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বা'দি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই, তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা, যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা ইসমাইল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করি। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে নিলাম। চিন্তা করে দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তন মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ, আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও, আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে, আল্লাহ, আমার আরো দোয়া আছে, সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা এখনই আলাদাভাবে এখনই কবুল করেন। এটা আমার আলগা দোয়া, এটা স্পেশাল দোয়া, পরেরটি দিবেন না দিবেন পরে, কিন্তু এটা দিতে হইবে যে আমাকে নামাজি বানাবেন, আমার সন্তানদেরকে নামাজি বানাবেন। এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন, আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে, আর কিছু নাও যদি মিলে খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায় তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়াত, চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা।